চট্টগ্রাম ও মোংলা বন্দর দিয়ে আসা আওয়ামী লীগ সরকারের সাবেক এমপিদের 52টি বিলাসবহুল গাড়ি বাজার মূল্যে বিক্রির সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগামী 1 মাসের মধ্যে গাড়িগুলো নিলাম প্রক্রিয়া শুরু হবে। তবে গাড়ি আমদানিকারকরা বলছেন, নিলাম প্রক্রিয়ায় গেলে বিলাসবহুল গাড়িগুলো খালাসের দীর্ঘসূত্রতা তৈরি হতে পারে। চট্টগ্রাম বন্দরের কার শেডে রাখা কোটি টাকা মূল্যের বিলাসবহুল গাড়িগুলো আনা হয়েছিল বিগত সরকারের সাবেক এমপিদের জন্য। সরকার পতনের কয়েকদিন আগে সাকিব আল হাসান ও চিত্রনায়ক ফেরদৌস সহ কয়েকজন খালাস করে নিয়ে গেলেও অনেক মন্ত্রী এমপি গাড়ি ছাড়াতে পারেননি। গাড়িগুলো বন্দরে আসার আগেই সংসদ বিলুপ্ত হয়ে যায়। শুল্কমুক্ত সুবিধায় আনা এই 52টি বিলাসবহুল গাড়ি এখন সাবেক এমপিদের গলার কাটা। ছাড়াতে শুল্ক পরিশোধ করতে হবে 8 থেকে 10 কোটি টাকা। 1 মাসের মধ্যে গাড়িগুলো খালাস না করালে তোলা হবে নিলামে। সম্প্রতি এনবিআর থেকে একটা সিদ্ধান্ত হয়েছে, এ সকল গাড়িগুলা নিলামে বিক্রি হবে। তো সেই হিসেবে চট্টগ্রাম বন্দর থেকে আমরা যা যা আমাদের নির্দেশনা অনুযায়ী সাপোর্ট দিতে হয় সেটা আমরা করে যাব। আমদানিকারক যদি পণ্যটা না নেয়, একটা সার্টেন টাইম পর্যন্ত পণ্যটা খালাস না করলে বা বিল অফ মেন্টে সাবমিট না করলে আমরা আমদানিকারককে একটা নোটিফিকেশন সেন্ড করি। একবার বা দুইবার হচ্ছে মিনিমাম, তাকে 2বার আমরা নোটিশ দিই। তারপরে সে না নিলে এটা আমরা তখন নিলামের তালিকা অন্তর্ভুক্ত করি আর কি। নিলাম না করে বিলাসবহুল গাড়িগুলো সরকারি কাজে ব্যবহারের পরামর্শ আমদানিকারকদের। ওনারা যদি একটা সময় দিল, বের না করলো, অথবা এগুলো রাষ্ট্রীয় কোনো কাজে ওদের টাকাটা ওদের ফেরত দিয়ে দিল। এটা ফেরত দেওয়ার সিস্টেম আছে, যে টাকা ইম্পোর্ট করছে ইম্পোর্টের টাকাটা ফেরত দিয়ে এটা রাষ্ট্রীয় কোনো কাজে ব্যবহার করা যেতে পারে। এটা আমার ব্যক্তিগত মতামত। মাসুদুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম।